বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে কেন্দ্রে নরেন্দ্র মোদী এবং অমিত শাহর ক্ষমতার যে একাধিপত্য তা কি কমতে চলেছে? নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রিত্বের মেয়াদ কি সেপ্টেম্বরেই শেষ হয়ে যাচ্ছে? দেশে বিজেপির জাতীয় সভাপতি কে হতে চলেছেন? এখনো পর্যন্ত পশ্চিমবাংলার বিজেপির সভাপতির নাম ঘোষণা কেন করা হলো না? বা শুধু পশ্চিমবাংলা কেন, অনেক রাজ্যের বিজেপির রাজ্য সভাপতির নামও ঘোষণা করতে পারেনি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। কেনই বা এতদিন ধরে জেপি নাড্ডাকে সভাপতির পদে বসিয়ে রাখা হয়েছে টেম্পোরারি হিসাবে, অস্থায়ী হিসাবে? এসব প্রশ্ন নিয়েই আলোচনা করতে চলেছি। আপনারা আমাদের এই ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দেবেন। আরেকটা বিষয় হচ্ছে, এই যে খবর আপনারা আমাদের মাধ্যমে জানতে পারছেন, বাংলার জনরবের মাধ্যমে জানতে পারছেন, তা তথাকথিত বাংলার কোনো মিডিয়াতে, কোনো গণমাধ্যমে, কোনো সংবাদ মাধ্যমে এই খবর প্রকাশিত হয় না। তাই আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেন যে এই ধরনের খবর কোথা থেকে পান। তো আমাদের কাছে জাতীয় স্তর থেকে যে সকল খবর এসে পৌঁছায় তারই ভিত্তিতে আমরা এই কথাগুলো বলি। 30শে মার্চ নরেন্দ্র মোদী 11 বছর পর নাগপুর যাচ্ছেন আরএসএসের নেতা মোহন ভাগবতের সঙ্গে সাক্ষাৎ করতে। 30শে মার্চ নরেন্দ্র মোদী যখন নাগপুরে যখন মোহন ভাগবতের সঙ্গে সাক্ষাৎ করে কেন্দ্রে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের একাধিপত্য টিকে থাকবে কি থাকবে না, এটা যখন ঠিক করবেন যে বিজেপির জাতীয় সভাপতি কে হবেন, ঠিক তখনই নাগপুর থেকে অনেক দূরে অমিত শাহ ছুটে আসবেন বিহারে তিনি ঠিক করবেন বিহারে নীতিশ কুমারের সঙ্গে বিজেপির আদৌ জোট হবে কি হবে না। আসলে আরএসএসের সঙ্গে বিজেপির যে অন্তর্দ্বন্দ্ব, যে অন্তর্কলহ তীব্র থেকে তীব্র আকার ধারণ করেছে, সেই সংঘাতকে মেটানোর জন্যই এখন নরেন্দ্র মোদীকে 11 বছর পর নাগপুর যেতে হচ্ছে দেখা করতে সংঘ প্রধানের সঙ্গে। আপনারা সকলেই জানেন, এর আগে সংঘ প্রধান নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, কিন্তু প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদী এই প্রথম নাগপুর যাবেন মোহন ভাগবতের সঙ্গে দেখা করতে। কি কথা হবে কি হবে না সে বিষয়টি আমরা এক্ষুনি বলতে পারবো না। তবে যেটুকু খবর বিভিন্ন সূত্র ধরে আমাদের কাছে এসেছে তাতে একটা জিনিস পরিষ্কার, আরএসএস নেতৃত্ব এখন চাইছেন, আরএসএস বিশেষ করে মোহন ভাগবত, সুনীল আম্বেদকর থেকে শুরু করে দত্তা বলে, হর্ষে বলে, এরা সকলেই চাইছেন যে কেন্দ্রের ওপর যে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের যে একাধিপত্য রয়েছে সেটা কমাতে। শুধু তাই নয়, তারা চাইছেন যে বিজেপির জাতীয় সভাপতি পদে এমন একজনকে বসাতে যিনি হবেন আরএসএসের লোক। এতদিন ধরে আমরা জানি যে 2014-তে যখন এদেশের প্রধানমন্ত্রীর পদপ্রার্থী হয়েছিলেন নরেন্দ্র মোদী, 2013 সালে যিনি হয়েছিলেন, 2014-তে যিনি ক্ষমতায় এলেন, তার আগে থেকেই আমরা জানি যে নরেন্দ্র মোদীর লোকেরাই মূলত বিজেপিকে নিয়ন্ত্রণ করত। পরবর্তীকালে আমরা দেখব যে অমিত শাহ বিজেপির জাতীয় সভাপতি হয়েছেন এবং তিনি ছিলেন, বেশ কয়েক বছর ছিলেন। তারপরে জেপি নাড্ডা বসেছেন। সবটাই হচ্ছে নরেন্দ্র মোদীর নিজের লোক বলে এরা পরিচিত। মোহন ভাগবত এবং আরএসএস চাইছে যে তারা এবার তাদের নিজেদের লোককে বসাতে চাইছে এবং কন্ট্রোল অথরিটি, কেন্দ্রের পুরো অথরিটিটা, নিয়ন্ত্রণটা আরএসএস নিজের হাতে রাখতে চাইছে। আপনারা লক্ষ্য করে দেখবেন যে সম্প্রতি কতকগুলো ঘটনা ঘটেছে আমাদের দেশে। তাদের মধ্যে হচ্ছে ছাবা সিনেমাকে কেন্দ্র করে ঔরঙ্গজেবের কবর সরানোর দাবিতে
মুম্বাইয়ে বা নাগপুরে যে দাঙ্গা হাঙ্গামা হয়েছে, মহারাষ্ট্রে যে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতির পরে আরএসএসের নেতা সুনীল আম্বেদকর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছিলেন যে আওরঙ্গজেব প্রসঙ্গটাই অপ্রাসঙ্গিক হয়ে গেছে, এখন ঔরঙ্গজেব প্রসঙ্গ আনাটা উচিত হয়নি। আপনারা জানেন যে নতুন শিক্ষানীতি, কেন্দ্রের যে নতুন শিক্ষানীতি যেটা চালু করেছে কেন্দ্র সরকার, সেই শিক্ষানীতিকে হিন্দি ভাষার উপরে গুরুত্ব আরোপ করা হয়েছে সবচেয়ে বেশি। এর বিরোধিতায় মেতে উঠেছে দক্ষিণ ভারতের রাজ্যগুলি। দক্ষিণ ভারতের রাজ্যগুলি যখন এর বিরোধিতায় মেতে উঠেছে, তখনই আরএসএস পক্ষ থেকে বিবৃতি দিয়ে বলে দেওয়া হলো যে মাতৃভাষার মাধ্যমে শিক্ষা গ্রহণ করা উচিত, অন্য ভাষাও শিখতে হবে, কিন্তু মাতৃভাষাকে গুরুত্ব দিতে হবে। এবং আপনারা এটাও জানেন যে, আপনারা এতক্ষণে জেনে গেছেন বা যদি না জেনে থাকেন তা জেনে রাখুন, ওয়াকফ বিল ইস্যুতেও আরএসএস অনেকটাই পিছু হটেছেন। তারা বলতে বাধ্য হচ্ছে যে সৌহার্দ্যের মধ্য দিয়ে, শান্তিপূর্ণ মীমাংসার মধ্য দিয়ে, হিন্দু মুসলমানের সম্প্রীতির মধ্য দিয়ে এই বিল পাস হওয়া প্রয়োজন আছে। তাহলে সব দিক মিলিয়ে নরেন্দ্র মোদী, অমিত শাহ যে অবস্থান নিচ্ছেন, সেই অবস্থান থেকে 180 ডিগ্রি ঘুরে যাচ্ছে আরএসএস। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে 30শে মার্চের নরেন্দ্র মোদী আর মোহন ভাগবতের বৈঠক গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই বৈঠকে কি নরেন্দ্র মোদী বোঝাতে সক্ষম হবে যে তিনি যা চালাচ্ছেন, তিনি যেভাবে রাজ্য দেশ চালাচ্ছেন, তাতে অন্তত হিন্দুদের পক্ষে ভালো সংকেত? এটা কি বোঝাতে সক্ষম হবেন? নাকি আমেরিকার চাপ, আমেরিকার দাদাগিরি, শেয়ার বাজারে ধস এবং 2রা এপ্রিলের পর ভারতবর্ষ যে আর্থিক গোলামির দিকে এগিয়ে যাবে, আমেরিকার দাপটের কাছে যেভাবে ভারত সরকার আত্মসমর্পণ করছে, সেক্ষেত্রে কি আরএসএস কোনো বিশেষ ভূমিকা নেবে? কেন আরএসএস সবসময় বিশ্বাস করে স্বদেশী জাগরণ মঞ্চে, অর্থাৎ তারা দেশীয় পণ্যের উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে। এখন দেখার বিষয় তাদের আদর্শ নীতির সঙ্গে তারা আপোষ করে কিনা, না মার্কিন সাম্রাজ্যবাদের কাছে যেমনভাবে মোদী সরকার অনেকটাই মাথা নত করছেন, ঠিক একই রকমভাবে আরএসএসও কি মাথা নত করবে? সেটা জানতে গেলে আমাদের জানতে হবে 30শে মার্চ। সব দিক বিচার বিবেচনা করে বলা যেতে পারে যে 30শে মার্চের পরে যদি এদেশের এই বিজেপির জাতীয় সভাপতি পদে নরেন্দ্র মোদী, অমিত শাহের ঘনিষ্ঠ কোনো লোককে বসানো হয়, কিংবা নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং আরএসএসের দুপক্ষেরই বিশ্বস্ত কোনো লোককে বসানো হয়, তাহলে মনে রাখতে হবে যে আরএসএস এবং নরেন্দ্র মোদীর মধ্যে সমঝোতা পাকা হয়ে গেছে। আর যদি এটা হয় যে বিজেপির জাতীয় সভাপতি পদে এমন একজন বসেছেন তিনি আসলে নরেন্দ্র মোদীর বিরোধী, অমিত শাহের বিরোধী, তাহলে কিন্তু আগামী সেপ্টেম্বর মাসে না হলেও 1 বছরের মধ্যেই মোদীকে কুর্সি ছাড়তে হতে পারে, প্রধানমন্ত্রীর কুর্সি ছাড়তে হতে পারে। তো সব দিক বিচার বিবেচনা করে যেটুকু আমরা খবর পাচ্ছি, এখনো পর্যন্ত যতটুকু জাতীয় স্তর থেকে খবর আমাদের কাছে আসছে, আরএসএস চাইছেন, আরএসএসের মোহন ভাগবত চাইছেন এই মুহূর্তে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে বিজেপির জাতীয় সভাপতি করতে, আর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী করতে চাইছেন রাজনাথ সিংকে, এবং আগামী দিনে দেশের প্রধানমন্ত্রী পদে বসতে পারেন নীতিন গডকরি কিংবা যোগী আদিত্যনাথ 2029-এর লোকসভা নির্বাচনে বিজেপির প্রজেক্টেড এবং আরএসএসের প্রজেক্টেড প্রধানমন্ত্রী হতে চলেছে। আপনারা কি ভাবছেন? আপনাদের মতামতের প্রত্যাশায় রইলাম। আপনারা কি ভাবছেন যে আরএসএসের এই চাপের কাছে শেষ পর্যন্ত নরেন্দ্র মোদী মাথা নত করবেন, নাকি যেভাবে বিগত 11 বছর ধরে আরএসএসকে আরএসএসের দাপটকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে নরেন্দ্র মোদী, অমিত শাহ একাধিপত্য কায়েম করেছে সমগ্র দেশ জুড়ে, ঠিক সেই পথেই হাঁটবে? জাতীয় সভাপতি হওয়ার পরেই কি পশ্চিমবাংলার বিজেপি রাজ্য সভাপতির নাম ঘোষণা করা হবে? বিজেপি রাজ্য সভাপতি কি আরএসএসের ঘনিষ্ঠ বলে পরিচিত দিলীপ ঘোষই হতে চলেছেন? আপনারা কি বলেন? দিলীপের ভাগ্যেই কি শিখে ছিটতে চলেছে? কি বলেন আপনারা? আপনাদের মতামতের প্রত্যাশা রইলাম। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো বিষয়।